আসসালামু আলাইকুম। আমরা এখন দেখাবো কিভাবে শাড়ির মাপ নিতে হয়। প্রথমে আমরা শাড়ির লম্বা মাপ নিব। এই শোল্ডার থেকে এখান থেকে আমরা লম্বা মাপ নিব। যতটুকু লম্বা হয় ঠিক ততটুকু আমরা লম্বা নিব। তারপর আমরা বডির মাপ নিব। এভাবে আমরা বডির মাপ নিব। স্বাভাবিক নিয়মে আমরা এত লুজও না এত ফিটিংও না, মিডিয়াম সাইজ রেখে তারপরে বডির মাপ নিব। তারপরে ফ্যাটের মাপ একই নিয়মে স্বাভাবিক মতো এবং হিপের মাপ নিব। এভাবে আমরা হিপের মাপ নিব। তারপরে ফুটের মাপ নিব। এখান থেকে আমরা এভাবে ফুট নিব, ফুটের মাপ। ফুট নেওয়ার পরে আমরা এভাবে ফিতাটি রেখে তারপরে হাতার লম্বা নিব। এভাবে যতটুকু হাতার লম্বা হয় ততটুকু আমরা হাতার লম্বা নিব। হাতা লম্বা নেওয়ার পরে আমরা হাতা কনির দেড় নিব। ফুল হাতা হলে ফুল হাতার এখানে আমরা কনির মাপ নিব। কনিটি এভাবে রেখে যতটুকু ফিটিং লাগে ততটুকু আমরা নিব। যদি লুজ হয় লুজ, আর যদি ফিটিং চাই তো এভাবে আমরা ফিটিং মাপ নিব। তারপরে কলারের মাপ নিব। কলারের মাপ এভাবে নিব। এভাবে কলারের মাপ নিব। কলারের মাপ নেওয়ার পরে আমরা তারপর হাতার কফের মাপ নিব। কফের মাপ 1.5 ইঞ্চি বেশি নিব। পিতার চেয়ে 1.5 ইঞ্চি করে বেশি হাতার কফের মাপ নিব। 1.5 ইঞ্চি বেশি রেখে তারপরে আমরা এভাবে মাপ নিব। এভাবে আমরা শাড়ির মাপ নিব। তো বন্ধুরা, এরপরে আমি অন্য একটি শাড়ির মাপে আপনাদের কাটিং করে বুঝিয়ে দেবো কীভাবে শার্ট কাটিং করতে হয়। তা আমরা এখন শার্ট কাটিং করব। এই জন্য আমরা কাপড়টি 2 ভাঁজ করে দিয়েছি। দুটি ফাইল একসাথে করে তারপর আমরা কাপড় ভাঁজ দিয়ে দিয়েছি। তারপর আমরা নিচ দিয়ে একটি এক্সট্রা দাগ দিব এবং হাফ ইঞ্চি দূরে আরেকটি দাগ দিব। এখান থেকে 2 ইঞ্চি দূরে আরেকটি দাগ। এদিক দিয়ে আমরা প্লেটের জন্য 2 ইঞ্চি বাদ দিয়ে দিব। এদিক দিয়ে আমরা প্লেট বাদের জন্য 2 ইঞ্চি বাদ দিয়ে দিব। তারপর এদিক দিয়ে আমরা এই দাগটি মিলিয়ে দিব। দিক দিয়ে আমরা সোজা দাগ মিলিয়ে দিব। তারপর আমরা এই দাগ থেকে শাড়ির লম্বা নিব। শাড়ির লম্বা 27.5 ইঞ্চি। আমরা 27.5 একটি দাগ দিব এবং হাফ ইঞ্চি দূরে আরেকটি দাগ দিব। টোটাল 28 ইঞ্চি। তারপরে দিক দিয়ে আমরা এটি হচ্ছে ফুট লাইন, এটি হচ্ছে ফুটের। তারপর ফুটের ডালু নিব 2 ইঞ্চি, 2 ইঞ্চি 2 সুতা ফুটের ডালু। এটি হচ্ছে ফুটের ডালুর লাইন। এদিক দিয়ে আমরা ফুটের ডালু দিয়ে দিব এবং গলা দিব 2 ইঞ্চি। তারপরে সেটিং করার সময় আমরা আর একটু সাইড দিয়ে কেটে নিব। তারপরে হচ্ছে ফুট, এখানে ফুট হচ্ছে 16.5, 16.5, 8 ইঞ্চি 2 সুতা এবং হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য। তারপরে এই ফুটের আর গলার দাগ অনুযায়ী আমরা এভাবে ডালু মিলাই দিব। এটি হচ্ছে বগল লাইন। বগল হবে বডির 4/1 ভাগ। তো বডি হচ্ছে 32, আমরা 4/1 ভাগ করলে 8 ইঞ্চি আমরা 2 সুতা বাড়িয়ে দিব। 8 ইঞ্চি 2 সুতা।
তো বগল লাইনের সাথে আমরা বডির লাইন, এটি হচ্ছে বডি, দিক দিয়ে আমরা বডি যুক্ত করব। তারপরে বডি এবং নিচের হিপের লাইনের হালকা উপর সাইড আমরা পেটের লাইন দিয়ে দিব। তো এখানে হচ্ছে 17, 17.5 আমরা 8 ইঞ্চি, অর্থাৎ উপরের সাইডে দিকে 1.5 ইঞ্চি বেশি রেখে তারপরে পেটের লাইনের মাপ আমরা এদিক দিয়ে দিব। তো বডি হচ্ছে 32, 32-এর 4/1 8 ইঞ্চি 8। তারপরে পেট হচ্ছে 29.5, 7 ইঞ্চি 2 সুতা 3 সুতা 4/1 29.5-এর 7 ইঞ্চি 3 সুতা। তারপর হচ্ছে হিপ হচ্ছে 34, তো 4/1 8.5, হিপ 34 8.5। তারপর আমরা এদিক দিয়ে বডির লুজ দিব 2.25 ইঞ্চি। এটি হচ্ছে মিডিয়াম লুজের জন্য আমরা 2.25 ইঞ্চি, অর্থাৎ 2.25 ইঞ্চি সব দিক দিয়ে বাড়তি করে দিব। এর চেয়ে বেশি লুজ হলে আরও বেশি করে বাড়িয়ে দিতে হবে। তো সব দিক দিয়ে আমরা 2.25 ইঞ্চি করে বেশি নিব। এদিক দিয়েও 2.25 ইঞ্চি। তারপর আমরা পুট এবং বডির লাইনের দাগ এভাবে মিলাইয়া দিব। তারপর আমরা এদিক দিয়ে শেপ দিয়ে দিব। এদিক দিয়েও শেপ দিয়ে দিব। তারপরে গলার দাগ আমরা দিয়ে দিব এবং এদিক দিয়ে আমরা শেপ দিয়ে দিব গলার। দিক দিয়ে বগল শেপ দিয়ে দিব। তারপর আমরা কাটিং করে নেব। এখানে আমরা প্লেটের জন্য চিহ্ন করে দিব। তারপর আমরা এই দিক দিয়ে কাটিং করে নেব। দিক দিয়ে হালকা করে আমরা এভাবে রাউন্ড করে চাইনিজ কাটিং করে দিব। এটি হচ্ছে চাইনিজ কাটিং শার্ট। তারপরে দিক দিয়ে আমরা চিহ্ন করে দেব। এই দাগে দাগে আমরা কাটিং করে নিব। এটি আমরা ভালো করে শেপ করে কাটিং করে নেব। আমরা সামনের পার্ট কাটিং করার পরে আমরা ব্যাক পার্ট কাটিং করব। এই কাপড়টি আমরা আলাদা করে কাটিং করে নিলাম। তারপর আমরা এদিক দিয়ে কাপড়ের ভাঁজ দিয়ে দিব। এভাবে ব্যাক পার্ট ভাঁজ করে নেওয়ার পরে আমরা ব্যাক পার্টের উপর সামন পার্ট রাখবো। এই যে চিহ্নটি আছে, এই চিহ্নটি থেকে আমরা 1/2 ইঞ্চি ভিতরে ব্যাক পার্ট রাখবো, রেখে তারপরে কাটিং করে নিব। সামন পার্ট 1/2 ইঞ্চি বেশি করে বাড়তি করে নিব। এই চিহ্ন এই বরাবর 1/2 ইঞ্চি ভিতরে থাকবে ব্যাক পার্ট, সামন পার্ট বাহিরে থাকবে 1/2 ইঞ্চি বেশি। তারপর এখান থেকে আমরা 3 ইঞ্চি বেশি নিব ফুটের ডালুর জন্য। সামন ফাটের থেকে 3 ইঞ্চি 3 ইঞ্চি 2 সুতা বেশি নিব। তারপর এটির মাঝামাঝি আমরা 1.5 ইঞ্চি 1 সুতা একটি ফুটের ডালু দিয়ে দিব। এটি হচ্ছে পুট লাইন। দিক দিয়ে আমরা পুটের ডালুর লাইন। পুট হচ্ছে 16.5, 8 ইঞ্চি 2 সুতা 1/2 ইঞ্চি সেলাই। গলা হচ্ছে 2 ইঞ্চি 2 সুতা। তারপরে দিক দিয়ে এভাবে গলার দাগ দিয়ে আমরা তারপর পুটের ডালুর দাগ দিব।
তারপর আমরা গলা রাউন্ড দিয়ে শেপ দিয়ে কাটিং করে নেব। মাঝামাঝি একটি টুকরো করে চিহ্ন করে দিব। আমরা এটি এভাবে হালকা করে শেপ দিয়ে কাটিং করে নেব। সামন পার্টে তাল পার্ট জয়েন করবো, সেজন্য একটু বেশি করে ডাবিয়ে কাটিং করে নিয়েছি ব্যাক পার্ট। তারপর আমরা সাইড অনুযায়ী সামন পার্টের বরাবর কাপড় কাটিং করে নেব। এখানে একটি টুকরো করে চিহ্ন করে দিব। এটি জয়েন করার সময় ঠিক এরকম দেখাবে, এভাবে থাকবে। কাটিং করার পরে আমরা হাতা কাটিং করে নিব। এই কাপড়টি দিয়ে আমরা একটি হাতা কাটবো, তারপর আরেকটি হাতা কাটিং করে নিব। হাতা কাটিং করার জন্য আমরা উপরে দিয়ে একটা এক্সট্রা দাগ দিব, 1/2 ইঞ্চি দূরে আরেকটি, এবং 3 ইঞ্চি পরিমাণ দূরে আরেকটি দাগ দিব। 3 ইঞ্চি পরিমাণ দূরে আরেকটি দাগ। তারপরে হাতার লম্বা মাপ, হাতার লম্বা এখানে ফুটের জন্য আমরা 16.5 ইঞ্চি মাইনাস করে দিব। এই দাগ থেকে আমরা 16.5 ইঞ্চি মাইনাস করে দিব। তারপরে হাতার লম্বা হচ্ছে 40.5 ইঞ্চি, 40.5, এবং হাতার কফ নিব 2.5 ইঞ্চি। তা 2.5 ইঞ্চির জন্য আমরা 2 ইঞ্চি এখান থেকে বাতিল করে দিব, 38.5 ইঞ্চি। 40.5 থেকে আমরা 2 ইঞ্চি মাইনাস করে নিব। হাতার কফ নিব 2.5 ইঞ্চি, যার জন্য 1/2 ইঞ্চি সেলাইয়ের জন্য বেশি নিব হাতার কফের মধ্যে। তারপর এটি হচ্ছে হাতার মহড়া, এটি হাতার মোহরি লাইন। এটি হচ্ছে হাতার মোহরি লাইন, 5 ইঞ্চি 2 সুতা। এতে হচ্ছে কনির বাজ। হাতার মোহরি এবং বগল দুটির মাঝামাঝি আমরা কনির বাজ এখানে নিব 11.5 ইঞ্চি, 5.6। হাতার বগল কেটেছিলাম 8 ইঞ্চি 2 সুতা, আমরা 1/2 ইঞ্চি বেশি নিব, 5.9। তারপরে এই দাগ থেকে আমরা এই মোহরি দাগ শেপ দিয়ে দিব। আমরা এই দিক থেকে 1/2 ইঞ্চি বেশি নিয়েছি, সেলাইয়ের জন্য কাপড় এক্সট্রা নিয়েছি। তারপর আমরা এই দিক দিয়ে শেপ দিয়ে দিব। এই শেপ অনুযায়ী আমরা কাপড় কাটিং করে নিব। এখানে একটি চিহ্ন করে দিব। এটি হচ্ছে মোহরা লাইন, মোহরি ভাবে কাটিং করে নিব। এখানেও একটি ছোট্ট করে চিহ্ন করে দিব। একটি হাতা কাটিং করা হয়েছে, আমরা আরেকটি হাতা কাটিং করব একই মাপে। তারপর আমরা আরেকটি হাতা কাটিং করে নিব এভাবে ডাইরেক্ট সোজা বরাবর রেখে আমরা কাপড়টি ভাঁজ করে নিব। এখানে আমরা হাতার চেক মিলিয়ে নিব। তো হাতার চেক মেলানোর পরে আমরা কাপড়টি কাটিং করে নিব। তারপর আমরা একই মাপে হাতা কাটিং করে নিব। এখানে এই চিহ্নের সাথে মিলায়া চিহ্ন করে দিব। তারপরে এদিক দিয়ে আমরা হাতার তাল পাট কাটিং করে নিব। এখানে আমরা চিহ্ন করে দিব, এই চিহ্নের সাথে মিলায়া চিহ্ন করে দিব, এবং হাতার তাল পাটের মধ্যে আরেকটি চিহ্ন করে দিব।
এই পাশে আমরা হাতার তালপাট কাটিং করেছি, এর অপর পাশে আমরা হাতার গুলফির লাইন কাটিং করে নিব। তো গুলফি এই মাঝ বরাবর থেকে আমরা এই অর্ধেকের বরাবর আরেকটি মার্জিন করে নিব, একবারে মাঝামাঝি। তো এখানে হচ্ছে 5.5, 2 ইঞ্চি 2 সুতা, 2.5 ইঞ্চি 2 সুতা, 3.5 এখানে আমরা। তারপরে এদিক দিয়ে 5.5 ইঞ্চি, এটি হচ্ছে হাতার গুলফির লাইন। হাতা কাটিং করার পর আমরা ব্যাক পার্টের তীরা কাটিং করে নিব। তো হাতের কাপড়টিকে এভাবে রেখে তারপরে হাতের সাথে আমরা চেক মিলিয়ে তীরা কাটিং করে নিব। আমরা এভাবে চেক মিলিয়ে নিব এদিক দিয়ে। চেক মেলানো এদিক দিয়েও আমরা চেক মিলিয়ে বসিয়ে নিব। এভাবে আমরা চেক মিলিয়ে বসিয়ে নেব এবং হাতার তালপাট যেটি আছে এটি সামনের দিকে থাকবে, এই সাইড ব্যাক সাইডে থাকবে, সেজন্য আমরা এভাবে কাপড়টি নিব। এই তালপাট এই সাইডে থাকবে সামনের দিকে এবং এটি থাকবে পিছনের দিকে। তারপরে ব্যাক পার্টের কাপড়টি নিব। তারপরে এই চিহ্ন বরাবর এই চিহ্ন মিল রেখে তারপরে আমরা এভাবে কাপড়টি উপরে রেখে এই মাপে আমরা কাটিং করে নেব। এখানে আমরা একটি চিহ্ন করে দেব। তারপরে এই কাপড়টি আমরা ভিউ সিস্টেমে কাটিং করে নিব, এভাবে শেপ দিয়ে এটা আগে থেকে আমরা কাটিং করে নেব। এখানে ওই চিত্র করে চিহ্ন করে দিব। তো বন্ধুরা, আমাদের শার্ট কাটিং করা হয়ে গেছে। তো এখন আমরা শার্টের যুগাল নেব। যুগাল নিয়ে শার্ট কীভাবে সেলাই করতে হয় সেটি আমরা এরপরের ভিডিওতে দেখাবো কিভাবে শার্টের যুগাল নিতে হয়। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তো ধন্যবাদ, আসসালামু আলাইকুম।